বিএনপি জোট থেকে নির্বাচন করছেন বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম মৌলানা জুনায়েদ আল হাবিব সাহেব, এখানে নির্বাচন করছেন আরেকজন মহিলা নেত্রী রুমিন ফারহানা। ওনারা দুইজন আপনাদেরকে এই গ্যারান্টি দিতে পারবে না, জুনায়েদ আল হাবিব সাহেব ওই কথা বলতে পারবেন না, রুমিন ফারহানা ওই কথা বলতে পারবেন না যে আমি যদি নির্বাচিত হই তাহলে আগামী 5 বছর সরাইলে আশুগঞ্জে 1 টাকাও চাঁদাবাজি কেউ করবে না। এই গ্যারান্টি ওনারা দিতে পারবেন? কেউ দুর্নীতি করতে পারবে না, এই গ্যারান্টি ওনারা দিতে পারবেন? ওনারা দিতে পারবেন না। ওনাদের কোনো ব্যক্তি নিয়ে আমি আলাপ করতে চাই না, কিন্তু ওনারা যে পাত্রে আছেন ওই পাত্রে এতটা পচা, ওই পাত্র থেকে দুর্নীতিবাজ সাপ্লাই হয়, ওই পাত্র থেকে চাঁদাবাজ সাপ্লাই হয়, যেই পাত্র থেকে চাঁদাবাজ সাপ্লাই হয়, দুর্নীতিবাজ সাপ্লাই হয়, ওই পাত্র দিয়ে বিবাড়ি আশুগঞ্জকে পরিবর্তন করা যাবে না। আমি আপনাদেরকে আল্লাহর নামে কসম করে বলে যাচ্ছি, আমি আপনাদের সামনে আল্লাহর নামে কসম করে বলে যাচ্ছি, আগামী 12 তারিখ যদি শেখ নেসার আহমদ নাসিরিকে হাত পাকা প্রতীকে আপনারা ভোট দিয়ে তাকে সংসদে পাঠান, 12 তারিখ রাত্রে ঘোষণা হবে, 13 তারিখ সকাল থেকে ঘোষণা দিবেন। এই হলো আপনার সরাইলে আশুগঞ্জে আরো যে বিশাল যে আসন, এই আসনের কোথাও যারা সিএনজি চালাবেন, যারা অটো চালাবেন, যারা ব্যবসা করার করবেন, যারা মৎস্যজীবী মাছ ধরবেন, যারা ক্ষেত খামার করবেন, আমি আপনাদেরকে বলে যাচ্ছি 1 টাকাও কেউ চাঁদা দাবি করতে পারবে না। আর যদি কেউ উনি নিসার আহমদ নাসিরি বিজয়ী হন, আর যদি আপনাদের কাছে এসে কেউ 1 টাকা চাঁদা দাবি করে, হাত পা বেঁধে বিশ্ব রোডের খাম্বায় ঝুলিয়ে রাখবো। সুতরাং চাঁদাবাজ মুক্ত বিবাড়িয়া করতে আপনারা প্রস্তুত আছেন? বিবাড়িয়া, সরাইল এবং আশুগঞ্জের সংসদ সদস্য পদপ্রার্থী বিশ্বজয়ী হাফেজদের উস্তাদ, বাংলাদেশের অত্যন্ত পরিচিত মুখ শেখ নেসার আহমদ নাসিরি হাফিজাহুল্লাহর সমর্থনে আজকের এই সর্বশেষ বিশাল নির্বাচনী জনসভায় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশ্ব ইসলামী রাজনীতির অন্যতম অভিভাবক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই হাফিজাহুল্লাহ। তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি ছোট কয়েকটা কথা বলবো। 2024-এ যে আমরা 1 সাগর রক্ত দিয়েছি, এই 1 সাগর রক্ত আমরা শুধু নির্বাচন করে ক্ষমতার পালাবদলের জন্য জুলাই বিপ্লব হয় নাই। জুলাই বিপ্লব কেন হয়েছে? জুলাই বিপ্লব হয়েছে বাংলাদেশের গুণে ধরা গত 54 বছরের যে সিস্টেম আছে, সেই সিস্টেম পরিবর্তন করে বাংলাদেশ রাষ্ট্রকে ইনসাফ, কল্যাণ, শরিয়া, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজি মুক্ত, সন্ত্রাসী মুক্ত, দুঃশাসন মুক্ত একটি ন্যায় ইনসাফের প্রকৃত বাংলাদেশ গড়ার জন্য 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লব হয়েছিল। আপনারা জানেন আগামী 12 তারিখ অর্থাৎ 2 দিন পর নির্বাচন। এই নির্বাচনে ক্ষমতার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপি। কারা? এই বিএনপিকে আগে বারবার আমরা রাষ্ট্র পরিচালনায় দেখেছি। 1991 থেকে 1996 সাল পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল বিএনপি। আজকে আমাদের যারা জেনজি এখানে আছেন, এই জেনজি আমরা যারা আছি 91 থেকে 96, ওই শাসনের কথা আমাদের এতটা মনে নেই, কিন্তু বিএনপির 2001 থেকে নিয়ে 2006 পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আবার বিএনপি ছিল। সেই বিএনপিকে 2001 থেকে 2006 পর্যন্ত আমরা ভালোভাবে দেখেছিলাম। 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি বাংলাদেশকে কি দিয়েছিল? বিএনপি বাংলাদেশকে 4 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল। বিএনপি বাংলাদেশকে কি করেছিল? বিএনপি তখন খাম্বা দুর্নীতি করেছিল। বিএনপি তখন হাওয়া ভবন প্রতিষ্ঠা করে দেশের টাকা বিদেশে পাচার করেছিল। বিএনপির আমলে কি করেছিল? বাংলা ভাই আব্দুর রহমানের মাধ্যমে বাংলাদেশে পরিকল্পিতভাবে জঙ্গিবাদের উত্থান হয়েছিল। যেই বিএনপি 2001 থেকে নিয়ে 2005 পর্যন্ত বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল, বাংলাদেশকে খুনের রাষ্ট্র বাংলাদেশকে খুনের রাষ্ট্র পরিণত করেছিল, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র পরিণত করেছিল, বাংলাদেশকে দুর্নীতির রাষ্ট্র পরিচালিত করেছিল, সেই ব্যর্থ দুর্নীতিবাদ বিএনপিকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আর দেখতে চায় না।
আপনারা জানেন বিএনপি 2001 থেকে 2006 পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল। তখন এখন যারা নির্বাচনে আছেন একটি বড় দল জামাত 2001 থেকে নিয়ে 2006 পর্যন্ত বিএনপির সাথে ক্ষমতার হালুয়া রুটি খেয়েছিল জামাত। সুতরাং 2001 থেকে নিয়ে 2005 পর্যন্ত বাংলাদেশে যত দুর্নীতি হয়েছে, বাংলাদেশে যত খুন হয়েছে, বাংলাদেশে যত চাঁদাবাজি হয়েছে, এগুলার দায় যেমন বিএনপির আছে, এগুলার দায় তেমন জামাতের গায়েও আছে। এবার আসেন, কোন পুকুর যদি পানি একদম নোংরা হয়ে যায়, এই পুরা পুকুরের পানি যদি নোংরা হয়ে যায়, আপনার জামা যতই সাদা হোক, সেই নোংরা পুকুরে যদি আপনি নামেন, আপনার কাপড় কিন্তু নাপাক হয়ে যাবে। কোন পাত্র যদি পায়খানায় ভরা থাকে, কোন পাত্র যদি নাপাকে ভরা থাকে, আপনি দুনিয়ার সবচেয়ে পবিত্র পানি যদি জমজম পানিও সেই পাত্রে নিক্ষেপ করেন, সেই জমজম পানিও নাপাক হয়ে যাবে। বাংলাদেশে যারা চিহ্নিত দুর্নীতিবাজ, বাংলাদেশে যারা চিহ্নিত চাঁদাবাজ, বাংলাদেশকে যারা বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, অতীতে যারা হাওয়া বহন দিয়ে দুর্নীতি করেছে, অতীতে যারা খাম্বা দুর্নীতি করেছে, তাদের সাথে কোনো ভালো মানুষ মিশেও যদি তাদের পক্ষে নির্বাচন করে, আমরা এটা দৃঢ় গলায় বলতে চাই, তিনিও দুর্নীতি থেকে বাঁচতে পারবেন না, তিনিও চাঁদাবাজি থেকে বাঁচতে পারবেন না। তাকে ব্যবহার করে চাঁদাবাজরা চাঁদাবাজি করবে, দুর্নীতিবাজরা দুর্নীতির মহড়া ঘটাবে। কারণ সব যদি খারাপ হয়, আপনি একা ভালো হয়ে কিছুই করতে পারবেন না। সুতরাং সেই দুর্নীতিবাজকে আপনারা আবার ক্ষমতায় দেখতে চান? সবাই জুড়ে বলেন, সেই তাজাবাজদেরকে কি আপনারা আবার বাংলাদেশের ক্ষমতায় দেখতে চান? আমাদের দেশে একদল আছে, আগে বারবার ওনারা বলতেন ইকামতে দ্বীনের কথা, ইসলামী রাষ্ট্রের কথা। সামান্য ক্ষমতার গ্রাণ পেয়ে এখন আর ইসলামী রাষ্ট্রের কথা বলেন না, শরিয়ার কথা বলেন না, ইকামতে দ্বীনের কথা বলেন না। সামান্য ক্ষমতার গ্রাণ পেয়ে যারা শরিয়ার কথা বাদ দিতে পারে, আমরা ভয় করি তারা ক্ষমতার জন্য চাইলে রাষ্ট্রকে আমেরিকার কাছে বিক্রিও করে দিতে পারে। সুতরাং পরিবর্তনের জন্য, দুর্নীতির বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, শরিয়া প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশে এখন একটা মার্কা আছে। সবাই বলেন, বাংলাদেশে একটা মার্কা আছে না নাই? এবারের যুবকরা বলেন, একটা মার্কা আছে না নাই? আছে। বলেন তো সেই মার্কা। সবাই বলেন না সেই মার্কা। হাত পাখা। সবাই বলেন না সেই মার্কা। সুতরাং আগামী 12 তারিখ শেখ নেসার আহমদ নাসিরীকে হাত পাখা প্রতীকে ভোট দিয়ে আপনারা তাকে সংসদে পাঠানোর জন্য প্রস্তুত আছেন? দেখেন, এখানে যারা নির্বাচন করছেন, বিএনপি জোট থেকে নির্বাচন করছেন, বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম মৌলানা জুনায়েদ আল হাবিব সাহেব এখানে নির্বাচন করছেন, আরেকজন মহিলা নেত্রী রুমিন ফারহানা, ওনারা দুইজন আপনাদেরকে এই গ্যারান্টি দিতে পারবে না। জুনায়েদ আল হাবিব সাহেব ওই কথা বলতে পারবেন না, রুমিন ফারহানা ওই কথা বলতে পারবেন না যে আমি যদি নির্বাচিত হই তাহলে আগামী 5 বছর সরাইলে আশুগঞ্জে 1 টাকাও চাঁদাবাজি কেউ করবে না। এই গ্যারান্টি ওনারা দিতে পারবেন? কেউ দুর্নীতি করতে পারবে না, এই গ্যারান্টি ওনারা দিতে পারবেন? ওনারা দিতে পারবেন না। ওনাদের কোনো ব্যক্তি নিয়ে আমি আলাপ করতে চাই না, কিন্তু ওনারা যে পাত্রে আছেন, ওই পাত্রে এতটা পচা, ওই পাত্র থেকে দুর্নীতিবাজ সাপ্লাই হয়, ওই পাত্র থেকে চাঁদাবাজ সাপ্লাই হয়। যেই পাত্র থেকে চাঁদাবাজ সাপ্লাই হয়, দুর্নীতিবাজ সাপ্লাই হয়, ওই পাত্র দিয়ে বিবাড়ি আশুগঞ্জকে পরিবর্তন করা যাবে না। আমি আপনাদেরকে আল্লাহর নামে কসম করে বলে যাচ্ছি, আমি আপনাদের সামনে আল্লাহর নামে কসম করে বলে যাচ্ছি, আগামী 12 তারিখ যদি শেখ নেসার আহমদ নাসিরীকে হাত পাকা প্রতীকে আপনারা ভোট দিয়ে তাকে সংসদে পাঠান, 12 তারিখ রাত্রে ঘোষণা হবে, 13 তারিখ সকাল থেকে ঘোষণা দিবেন। এই হলো আপনার সরাইলে, আশুগঞ্জে, আরো যে বিশাল যে আসন, এই আসনের কোথাও যারা সিএনজি চালাবেন, যারা অটো চালাবেন, যারা ব্যবসা করার করবেন, যারা মৎস্যজীবী মাছ ধরবেন, যারা ক্ষেত খামার করবেন, আমি আপনাদেরকে বলে যাচ্ছি 1 টাকাও কেউ চাঁদা দাবি করতে পারবে না। আর যদি কেউ উনি নিসার আহমদ নাসিরী বিজয়ী হন, আর যদি আপনাদের কাছে এসে কেউ 1 টাকা চাঁদা দাবি করে, হাত পা বেঁধে বিশ্ব রোডের খাম্বায় ঝুলিয়ে রাখবো। সুতরাং চাঁদাবাজ মুক্ত বিবাড়িয়া করতে আপনারা প্রস্তুত আছেন?
দুর্নীতিমুক্ত বিবাড়িয়া করতে আপনারা প্রস্তুত আছেন? আমি আরেকটা কথা বলি শুনেন, এই গণতান্ত্রিক রাজনীতির সবচেয়ে পচা সিস্টেম হলো যারাই ক্ষমতায় যায় তারাই পবিত্র হয়ে যায়, যারাই ক্ষমতা থেকে দূরে যায় তারাই দুনিয়ার সবচেয়ে নাপাক হয়ে যায়। এজন্য আমাদের দেশের রাজনৈতিক গত 17 বছর যারা ক্ষমতায় ছিলেন তাদের বয়ে একদল ক্ষেত খামারে পালাইছে। এখন সামনে ক্ষমতায় যারা আসবেন, আগে যারা ক্ষমতায় ছিল তাদের পালানো শুরু হয়ে গিয়েছে। ইসলাম বলে নিরীহ কোন মানুষকে কখনো হয়রানি করা যাবে ঠিক। কোন নিরীহ মানুষকে মিথ্যা মামলা দেওয়া যাবে না, হয়রানি করা যাবে না। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আগামী 12 তারিখ যদি আপনারা শেখ নিসার আহমদ নাসিরীকে হাত পাকা প্রতীকে ভোট দিয়ে তাকে যদি আপনারা সংসদে পাঠান, 13 তারিখ থেকে আপনি যেই দলের হন, আপনি যেই মতের হন, আপনি যেই আদর্শের হন, আপনি যেই মাসলাকের হন, আপনি যদি নিরপরাধ হন আপনি 100% নিরাপত্তা পাবেন। শেখ নিসার আহমদ নাসিরী বুকটি দিয়ে আপনার পক্ষে দাঁড়াবে, কেউ একটা মিথ্যা মামলা দিয়ে আপনাকে গ্রেফতার করতে পারবে না। ঠিক। আমি আমার সংখ্যালঘু ভাইদেরকে একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। বাংলাদেশে 5 আগস্ট যখন বিপ্লব হলো, 5 আগস্ট বিপ্লবের পর 5 আগস্ট থেকে নিয়ে 8 আগস্ট পর্যন্ত বাংলাদেশে কোনো গভর্নমেন্ট ছিল না। আমাদের নেতা পীর সাহেব চরমোনাই এখানে বসে আছেন। 5 আগস্ট ক্ষমতার পালাবদলের পর সবাই যখন হালুয়া রুটির জন্য কেউ সেনা ক্যাম্পে দৌড়ায়, কেউ আপনার বঙ্গভবনে দৌড়ায়, কেউ আপনার ওই জায়গায় দৌড়ায়, কেউ আপনার ওই জায়গায় দৌড়ায়, তখন জাতির জন্য যিনি ডানে বামে না গিয়ে ময়দান থেকে স্টুডিওতে এসে প্রথম তিনি জাতির উদ্দেশ্যে আসরের আগে বক্তব্য দিয়েছিলেন। আপনারা ফেসবুকে আমাদের ইসলামী আন্দোলনের পেজ সহ বিভিন্ন টেলিভিশনের পেজে খুঁজলে এখনো পাবেন। আমাদের নেতা আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন, ইসলামী আন্দোলনের যত নেতাকর্মী বাংলাদেশের যেই প্রান্তে আছেন তাদের 1 নাম্বার করণীয় হিন্দুদের মন্দির পাহারা দিতে হবে। কেন দিতে হবে? কারণ বাংলাদেশে গভর্নমেন্ট নাই। এই সুযোগে হিন্দুদের মন্দিরে আক্রমণ করে কেউ বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করতে পারে। এজন্য আপনারা দেখেছেন যে 5 দিন বাংলাদেশে গভর্নমেন্ট ছিল না। এই 5 দিন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা মন্দির পাহারা দিয়েছিল, মুড়ে মুড়ে ট্রাফিকের দায়িত্ব পালন করেছিল, অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিল, রাত জেগে এলাকা পাহারা দিয়েছিল। যারা তৎকালীন সময় মন্দির পাহারা দিয়েছিল, যদি নিসার আহমদ নাসিরীকে ভোট দিয়ে সংসদে পাঠান, ইনশাআল্লাহ মায়ের কোলে সন্তানরা যেমন নিরাপদ থাকবে, এই সরাইল এবং আশুগঞ্জের সংখ্যালঘুরা তার চেয়েও বেশি নিরাপদ থাকবে। সুতরাং আগামী 12 তারিখ আপনারা ভোট বিপ্লবের মাধ্যমে হাত পাখায় ভোট দিবেন তো ইনশাআল্লাহ? আপনারা চাঁদাবাজ, দুর্নীতিবাদ এবং শরিয়ার বাংলাদেশ গড়ার জন্য আপনারা গতকাল বাংলাদেশে একটা ইতিহাস হয়েছে, এটা না বলে হচ্ছে না। এই বাংলাদেশের 54 বছর থেকে কাঠামোগত ইসলাম বিদ্বেষ চাষ করা হয়েছিল। কেউ শরিয়ার কথা বাংলাদেশ টেলিভিশনে বলতে পারেন নাই। গতকাল পীর সাহেব চরমোনাই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। সেই ভাষণে বাংলাদেশ টেলিভিশন প্রচার করেছে, বাংলাদেশ বেতার প্রচার করেছে। সেই ভাষণে তিনি কোনো রাগ ডাক ছাড়া স্পষ্ট ভাষায় বলেছেন 54 বছর বাংলাদেশের সিস্টেম পরিবর্তন করতে হলে শরিয়া লাগবে, শরিয়া ছাড়া বাংলাদেশে পরিবর্তন করা যাবে না। আর আজকে অনেকে ভাষণ দিবেন, আপনারা একটু চোখ কান খোলা রাখবেন। উনারা শরিয়ার কথা বলে নাকি প্রচলিত আইনের কথা বলে? আরে ভাই, প্রচলিত আইনে যদি পরিবর্তন করা যেত তাহলে 54 বছরে হয়ে যেত। 54 বছরে পরিবর্তন হয় নাই, প্রচলিত আইনে 54,000 বছরও পরিবর্তন করতে পারবেন না। সুতরাং আইনের পরিবর্তনের প্রয়োজন আছে না নাই? তাহলে শরিয়ার পক্ষের মার্কা কোনটা? না, এটারও আসতে বলবেন, দাঁড়ায়া বলেন শরিয়ার পক্ষের মার্কা কোনটা? হাত পাখা। ইসলামের পক্ষের মার্কা কোনটা? হাত পাখা। আলেম ওলামার মার্কা কোনটা? হাত পাখা। পীর মাশায়েখের মার্কা কোনটা? হাত পাখা। সুতরাং 12 তারিখ হাত পাকার পক্ষে ভোট বিপ্লব সৃষ্টি করার জন্য আপনারা প্রস্তুত আছেন না? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ভাইকে বিজয় দান করুন। আল্লাহ আমাদের ভাইয়ের মাধ্যমে শরিয়া প্রতিষ্ঠার আন্দোলনকে আরো ত্বরান্বিত করুন। ইনশাআল্লাহ ইসলামী আন্দোলনের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।